পাশাপাশি লন্ডা বাজারে পুরনো শীতের কাপড়ের দোকানেও ভিড় করছেন অনেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। আমিরুল, শীতের পোশাক বিক্রি কেমন চলছে জানাবেন। অ্যানি, আসলে যত শীতের প্রকোপ বাড়ছে তত শীতের যে কাপড় আছে সেই কাপড়গুলো বিক্রির যে পরিমাণ সেটি বাড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি সৈয়দপুরের যে পুরনো কাপড়ের বাজার, লন্ডা বাজার, সেখানে সাধারণত দিনের বেলা এই বাজারটাতেই ভিড় বেশি থাকে এবং সময় গড়ানোর সাথে সাথে বিশেষ করে সন্ধ্যাবেলায় সব থেকে বেশি ভিড় হয় এই বাজার এবং এর সাথে অন্যান্য যে বাজারগুলো আছে। আপনি নিশ্চয়ই জানেন যে সৈয়দপুরে এই পুরনো কাপড়ের বেশ বড় একটা মার্কেট আছে, যেখানে প্রতি বছর প্রায় 3 কোটি টাকার কাপড় বিক্রি হয় এবং জানিয়ে রাখি যে 10 টাকা থেকে শুরু হয় এখানকার কাপড়ের দাম, একদম 2000 টাকা পর্যন্ত মেলে বিভিন্ন ধরনের কাপড়। এবং 10 টাকা থেকে যে কাপড় পাওয়া যায় সেটি যে মাত্র মোজা বা এরকম কাপড় তা নয়, 10 টাকায় কিন্তু সোয়েটার পর্যন্ত পাওয়া যায়, যদিও সেগুলো আসলে খুব বেশি ভালো অবস্থায় থাকে না, কিন্তু তারপরে একেবারেই যারা প্রয়োজন বা সহায় সম্বলহীন তারা সেগুলো দিয়ে শীত নিবারণ করতে পারে। এছাড়া সৈয়দপুরে জ্যাকেটের একটি বড় মার্কেট আছে, এখানে জ্যাকেট তৈরি হয়, যেখানে 1000 থেকে 1200 টাকার মধ্যে বেশ ভালো ভালো জ্যাকেট তৈরি হয় এবং সেগুলো দেশের পশ্চিমাঞ্চল সহ প্রায় পুরো দেশেই এখান থেকে জ্যাকেট সাপ্লাই হয়। এছাড়া আমরা শোরুমগুলোতে দেখেছি যেসব ব্র্যান্ডের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে অবশ্য এখন পর্যন্ত সেরকম কোনো ভিড় লক্ষ্য করিনি। আমি যে এখন মার্কেটটিতে আছি এইখানে মূলত দিনের বেলা দূর দূরান্ত থেকে আসেন লোকজন, যারা আছেন এই কম দামে কাপড় কেনার জন্য তারা আসেন এবং স্থানীয় যারা আছেন তারা বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা বা রাতের দিকে এই মার্কেটটিতে স্থানীয় ক্রেতাদের ভিড় দেখা যায়। আর এই সময়টি হচ্ছে দূর দূরান্ত থেকে বা গ্রামগঞ্জ থেকে যারা ক্রেতা আছেন তারা এই মার্কেট থেকে কেনাকাটা করতে আসেন। তো বলছেন যে আরও যত শীত বাড়বে আরও বেশি বেচা কেনা হবে। এই ছিল আমার কাছে শীতের কাপড় বেচা কেনার সবশেষ অবস্থা সৈয়দপুর থেকে। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল।